আসসালামু আলাইকুম। আজকে ড্রাগন ফল দিয়ে 3টা রেসিপি করে দেখাবো। ড্রাগন ফলের ডেজার্ট খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা যায়। বাচ্চারা তো এমনি ড্রাগন ফল খেতে চায় না, এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা সফট, খেতেও অসাধারণ। আগার পাউডার ছাড়া বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 2টা ড্রাগন ফল নিয়েছি, কেটে নিব। আমি কেটে নিচ্ছি, সবগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। ব্লেন্ডার জারে পেস্ট করে নিব। ব্লেন্ডার জারে পেস্ট করে নিয়েছি, এবার সেঁকে নিচ্ছি, কোনো ময়লা যেন না থাকে। এবার একটা পাত্রের মধ্যে ড্রাগন ফলের জুসগুলো আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ, লবণ 1 চিমটি। এবার ঘন ঘন নেড়ে ছেড়ে এভাবে রান্না করে নিব। এরকমই হবে। আগা পাউডার ছাড়া খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন। যখন এরকম হয়ে যাবে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, একটা ফ্লেভার আসবে সুন্দর। এবার নামিয়ে নিয়েছি, যে পাত্রে সেট করব ওটাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি, গরম থাকা অবস্থায় ঢেলে দিচ্ছি। এবার 1 ঘন্টার জন্য ঠান্ডা করে রেখে দিব। যখন জমে যাবে, ঠান্ডা হয়ে যাবে, এরকম অবস্থায় আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার একটা ছুরির সাহায্যে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি। দেখুন কতটা সফট, 4 টুকরা করে কেটে নিচ্ছি। এরকমই হবে, নরম তুলতুলে, একদম মুখের মধ্যে মিলিয়ে যাবে। খুব সহজে এভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। সবগুলো আমি এরকম করে কেটে নিয়েছি। আমি একটু পাউডার মিল্ক লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ড্রাই কোকোনাট এখানে লাগিয়ে নিতে পারেন, এটা দেখার সৌন্দর্যের জন্য। এভাবে সবগুলো আমি লাগিয়ে নিয়েছি। আপনারা খুব সহজে এভাবে লাগিয়ে নিতে পারবেন। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ। ড্রাগন ফল দিয়ে জেলি খুব সহজে এভাবে হোমমেড জেলি বানিয়ে নিতে পারবেন। একদম ভেজাল ছাড়াই বাসায় তৈরি হয়ে যাবে জেলি। এখানে আমি ড্রাগন ফল নিয়েছি, ড্রাগন ফলগুলো আমি কেটে নিব। আমি এভাবে কেটে নিব। আমি সবগুলো এভাবে কেটে নিয়ে ব্লেন্ডার জারে পেস্ট করে নিব। পেস্ট করে নিয়েছি, রেখে নিচ্ছি। এখানে 1 কাপ হয়েছে, পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। জেলিটিন দিয়ে দিচ্ছি 1 চা চামচ। জেলিটিন ছাড়াও আপনারা এই জেলিটা বানিয়ে নিতে পারবেন। লেবু রস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। লেবু রস দিলে একটা সুন্দর গ্রান হবে। এভাবে আমি রান্না করে নিয়েছি। এবার কাঁচের জারে নিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিয়েছি, 1 ঘন্টা পর জমে গিয়েছে। সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা যখন পাউরুটি খাবে, জেলি দিয়ে খুব সহজে টিফিনের মধ্যে দিতে পারবেন। সকাল বিকালে নাস্তা হিসেবেও এভাবে জেলি দিয়ে দিতে পারবেন। হোমমেড জেলি খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ড্রাগন ফলের ফুটি, আমি এখানে 2টা ড্রাগন ফল নিয়েছি। এই ড্রাগন ফল 2টা দিয়ে আমি পুটিন বানাবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। প্রথমে আমি ড্রাগন ফলগুলো কেটে নিচ্ছি। আমি কেটে নিয়েছি। এবার মাঝখানের অংশগুলো আমি নিয়ে নিব। সবগুলো আমি হাত দিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি। সব খোসাগুলো আমি নিয়ে নিয়েছি। এবার আমি সবগুলা কেটে নিব আমার পছন্দ অনুযায়ী। আমি সবগুলা কেটে নিয়েছি, খোসাগুলো একটা বাটিতে রেখেছি। এবার যেগুলো সেট করব ফুটি, ওখানে আমি দিয়ে দিচ্ছি। এবার বুলটা এক পাশে রেখে দিব। একটা বাটি নিয়েছি, আমি এরকম একটা আগার পাউডার নিয়েছি। আপনারা যে কোনো সুপার শপে এটা পেয়ে যাবেন। ওই পাত্রের মধ্যে আমি আগার পাউডার 2 চা চামচ দিয়ে দিচ্ছি। মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এবার রান্নায় চলে যাব। একটা পাত্রের মধ্যে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। 2 কাপ দিয়ে দিলাম। খোসাগুলো যে আমি রেখে দিয়েছিলাম এগুলি আমি সিদ্ধ করে দিব। দেখুন সিদ্ধ হয়ে কালারগুলো খোসা শেষ হয়ে গেছে। সম্পূর্ণ কালার পানির মধ্যে চলে এসেছে। এবার খোসাগুলো আমি উঠিয়ে নিব। খোসাগুলো সব আমি উঠিয়ে নিয়েছি, এগুলো আমি ফেলে দিব। এবার ওই পানির মধ্যে আমি 1 কাপ পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবে। আমি একটু মিষ্টি বেশি খাই, এই জন্য 1 কাপ দিয়েছি। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এবার দিব আগার পাউডার যে আমি পানিতে মিক্স করে রেখেছিলাম, ওই পানিও আমি মিক্স করে দিচ্ছি। আস্তে আস্তে ডালতে হবে। ড্রাগনের ফুটিটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিব। এবার বাটি যেটাতে আমি ফুটিনটা সেট করবো, ওখানে আমি ড্রাগন ফলের ফুটা দিয়ে যেটা আমি বানাইছিলাম ওটা আমি ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো বাটিতে সেট করতে পারেন। এবার রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা রেস্টে রাখার পর দেখুন ড্রাগন ফলের পুডিংটা জমে গিয়েছে। আমি হাত দিয়ে চেপে চেপে উঠিয়ে নিব। এবার একটা প্লেটের মধ্যে আমি
দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এবার কেটে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও এটা অসাধারণ হয়। দেখুন বাচ্চারা খুব পছন্দ করে এভাবে পুটিং বানিয়ে দিলে। আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ হয়। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।